আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি আমি সিদ্দিকুর রহমান সিদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। তিন ভাইকে নিয়ে একসঙ্গে বিয়ে করলেন রশিদ খান। কে হচ্ছেন পাকিস্তানের অধিনায়ক, দৌড়ে তিন ক্রিকেটার। মেয়েকে কাছে পেয়ে আবেগঘন স্বামী, হাসিন বললেন লোক দেখানো, ভিডিও ভাইরাল। বাংলাদেশ নারী ক্রিকেট দল অবহেলিত থাকবে না, ক্রীড়া উপদেষ্টা। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। তিন ভাইকে নিয়ে একসঙ্গে বিয়ে করেছেন রশিদ খান। সন্দেহাতীতভাবেই আফগানিস্তান ক্রিকেটের সবচেয়ে বড় তারকা রশিদ খান। সম্ভবত দেশটির সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যাচেলরও হয়ে উঠেছিলেন রশিদ। কারণ ২৬ বছর বয়সী লেগ স্পিনার কবে বিয়ে করবেন এ নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে ছিল প্রবল আগ্রহ ও কৌতূহল। অবশেষে সেসবের ইতি ঘটল। বিয়ে করেছেন আফগানিস্তানের টি-20 অধিনায়ক রশিদ খান। তাও একা নন, একসঙ্গে বিয়ে করেছেন তার তিন ভাইও। গতকাল দেশটির রাজধানী কাবুলের ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলে রশিদ ও তার তিন ভাই আমির খলিল, জাকিউল্লাহ ও রাজা খান শুভ কাজ সারেন। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রশিদ খানের সতীর্থ মোহাম্মদ নবী, মুজিবুর রহমান, আসমত উল্লাহ সহ আরো অনেকে। এছাড়া উপস্থিত ছিলেন ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মীর ওয়াইস আশরাফ, বোর্ডের প্রধান নির্বাহী নাজিব খান। বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী পশতুন রীতি অনুযায়ী বিয়ে করেছেন রশিদ ও তার তিন ভাই। তবে তাদের স্ত্রীদের নাম পরিচয় জানা যায়নি। রশিদের বিয়ে উপলক্ষে হোটেলের ভেতরে ও বাইরে ছিল কড়া নিরাপত্তা। একটি ভিডিওতে অস্ত্র হাতে নিরাপত্তা কর্মীদের পাহারা দিতে দেখা গেছে। গভীর রাত পর্যন্ত চলেছে বিয়ের অনুষ্ঠান। ছিল ব্যাপক খানাপিনার আয়োজন। বিয়ের অনুষ্ঠানে রশিদ ও তার ভাইদের সঙ্গে তোলা একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী। তিনি লিখেছেন, তোমাদের বিয়েতে অনেক অনেক অভিনন্দন, তোমাদের জীবন ভালো ও সমৃদ্ধ হোক। পাকিস্তানের সাদা বলের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বাবর আজম। এখনও নতুন অধিনায়কের নাম ঘোষণা করেনি পিসিবি। স্বাভাবিকভাবেই তাই বড় প্রশ্ন দাঁড়িয়েছে, কে হচ্ছেন পাকিস্তানের নতুন অধিনায়ক। কেননা নতুন অধিনায়কের অধীনেই ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে নামবে পাকিস্তান। এই অবস্থায় পাকিস্তানের নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে আছেন বেশ কয়েকজন ক্রিকেটার। তবে তাদের মধ্যে আলোচনায় আছেন তিন ক্রিকেটার, যাদের মধ্যে থেকে একজনকে বেছে নেওয়া হতে পারে পাকিস্তানের সাদা বলের অধিনায়ক হিসেবে। সেই তিন ক্রিকেটার হলেন সৌদ শাকিল, ফকর জামান ও অলরাউন্ডার সালমান আলী আগা। এর আগে উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান ও পেস বোলার শাহিন শাহ আফ্রিদির কথা শোনা গেলেও তাদের নেতৃত্বে আসার সম্ভাবনা কম বলে জানিয়েছে বেশ কিছু গণমাধ্যম। কেননা এর আগেই আফ্রিদিকে সরিয়ে বাবরকে নেতৃত্ব দেওয়া হয়েছিল। অন্যদিকে সম্প্রতি বাংলাদেশ সিরিজের আগে সহ অধিনায়ক হিসেবে রিজওয়ানকে সরিয়ে সৌদ শাকিলকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কাজেই রিজওয়ান ও আফ্রিদির নেতৃত্বে আসার সম্ভাবনা কম। তবে সৌদ শাকিলের সম্ভাব্য প্রার্থী, তার প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন পিএমএল এর লাহোর কলম্বাসের নেতৃত্বে দেওয়া ফকর জামান। আলোচনায় আরেক নাম অলরাউন্ডার সালমান আলী। যদিও ঘরোয়া ক্রিকেটে এখনো পর্যন্ত নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা নেই তার। এখন এটাই দেখার বিষয়, চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে অধিনায়ক হিসেবে কাকে বেছে নেয় পাকিস্তান। মেয়ে আয়রাকে সঙ্গে নিয়ে শপিং মলে ঘুরে বেড়াচ্ছেন, আবেগে জড়িয়ে ধরছেন। মোহাম্মদ শামির এমন ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। দীর্ঘদিন পর মেয়েকে কাছে পেয়ে আবেগঘন ভারতীয় পেসারের ছবিতে মুগ্ধ ভক্তরা। কিন্তু সেটা নাকি লোক দেখানো, এমনটাই অভিযোগ স্বামীর সাবেক স্ত্রী হাসিন জাহানের। তার দাবি, ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়াবে বলে মেয়েকে সঙ্গে দেখা করার জন্য ভিডিওগ্রাফার নিয়ে গেছে। এর আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও দিয়েছিলেন স্বামী। সেখানে দেখা গেছে মেয়েকে নিয়ে শপিং মলে ঘুরে বেড়াচ্ছেন ভারতীয় এই পেসার। এ নিয়ে পশ্চিমবঙ্গের গণমাধ্যম আনন্দবাজার অনলাইনের সঙ্গে কথা বলেছেন হাসিন জাহান। তিনি বলেন, সব লোক দেখানো, মেয়ের পাসপোর্টের মেয়াদ ফুরিয়ে গিয়েছিল। নতুন পাসপোর্টের জন্য স্বামীর সই প্রয়োজন। সে কারণেই মেয়ে গিয়েছিল বাবার কাছে, কিন্তু স্বামী সই করেনি। মেয়েকে নিয়ে শপিংয়ে ঘুরে বেড়েছে। যে সংস্থার হয়ে স্বামী বিজ্ঞাপন করে সেখানে গিয়েছিল। মেয়েকে সেই দোকান থেকে জুতা ও জামা কিনে দিয়েছিল। ওখান থেকে কিছু কিনলে স্বামীর টাকা লাগে না, সে কারণেই সে ওখানে গিয়েছিল। মেয়ে একটা গিটার আর খেলনা ক্যামেরা চেয়েছিল, সেটা সে কিনে দেয়নি। স্বামীর পোস্ট করা ভিডিওতে দেখা যায় বাবার হাত ধরে ঘুরছে আয়রা। সেখানে পোশাকের দোকানে দেখা যায় দুজনকে। তারপর জুতা, প্রসাধনী সামগ্রীর দোকানেও কন্যাকে নিয়ে যান স্বামী। একটি দোকানে মেয়েকে জড়িয়ে ধরতে দেখা যায় ভারতীয় ক্রিকেটারকে। পুরো সময়ে তাদের ঘিরে রেখেছিল নিরাপত্তা কর্মীরা। মেয়েকে দেখে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি স্বামী। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, এতদিন পরে ওকে দেখে আমার সময় থমকে গিয়েছিল। তোমাকে কতটা ভালোবাসি তা ভাষায় প্রকাশ করতে পারবো না। বাবার সঙ্গে সময় কাটাতে পেরে খুশি দেখাচ্ছিল আয়রাকেও।
হাসিন যদিও বলেন মেয়ের কোনো খোঁজ খবর নেয় না স্বামী, কোন স্কুলে পড়ছে সেই স্কুলে কেমন তা জানে না স্বামী। 1 মাস আগে মেয়ের সঙ্গে দেখা হয়েছে, তখন মিডিয়ায় পোস্ট করার কথা মনে পড়েনি, এখন বোধহয় পোস্ট করার মতো কিছু ছিল না, তাই মেয়ের ভিডিও দিল। Goes over her and goes away for another bounce. Goes over her and goes away for another bounce. Well, Ariel down the ground. I'll be better off the bat, but again, can always kick on, but on that occasion. গতকাল থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে নারী টি-20 বিশ্বকাপের নবম আসর। যদিও এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশের মাটিতে, তবে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে দেশের নিরাপত্তা পরিস্থিতির কারণে বাংলাদেশ থেকে আসর সরিয়ে নেয় আইসিসি। বিকল্প ভেন্যুতে বিশ্বকাপ শুরু হলেও আসরটির আয়োজক হিসেবে বাংলাদেশই থাকছে। বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে আরব আমিরাতে সফরে গিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল। এই সফরে আছে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমও। পরে গতকাল বাংলাদেশ নারী দলের প্রথম জয়ে মাঠে বসে দেখেছেন তারা। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে আসিফ মাহমুদ বলেন, আজকের খেলা দেখার পর বাংলাদেশ নারী ক্রিকেট দলের সফলতার ব্যাপারে আশাবাদী। আমি মূলত এসেছি যেহেতু এই নারী বিশ্বকাপটা বাংলাদেশে হওয়ার কথা ছিল, বিশেষ পরিস্থিতির কারণে আমরা পারিনি। যুব ও ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশে যে আয়োজক সেটার একটা দাম আছে দুবাইয়ে, যেহেতু আমরা আয়োজক তাই ঘুরে দেখলাম। একই সঙ্গে আইসিসি একাডেমি মাঠ ঘুরে দেখেছি। এখানকার যে ক্রীড়া অবকাঠামো সেটা বাংলাদেশে আমরা কিভাবে করতে পারি সেই শিক্ষাটা নিতে মূলত আমিরাতে আসা। পরে নারী দল নিয়ে বলেন, নারী ক্রিকেট দল যে অবহেলিত থাকবে না সেটা আপনারা হয়তো আমার এখানে উপস্থিতি দেখেই বুঝতে পারবেন। নারী ক্রিকেট দলের অর্জন তুলনামূলকভাবে যেহেতু বেশি, তাই আমরা আশা করছি এই বিশ্বকাপেও তারা একটা অর্জন নিয়ে দেশের জন্য কিছু নিয়ে আসতে পারবে। সামনের দিনগুলোতে যেন তাদের যথাযথ সম্মান প্রদর্শন করতে পারি, সেই অভিযোগটা যেন না আসে, সেজন্য আমরা কাজ করব। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। 3 ভাইকে নিয়ে একসঙ্গে বিয়ে করলেন রশিদ খান। কে হচ্ছেন পাকিস্তানের অধিনায়ক, দৌড়ে 3 ক্রিকেটার। মেয়েকে কাছে পেয়ে আবেগঘন স্বামী, হাসিন বললেন লোক দেখানো, ভিডিও ভাইরাল। বাংলাদেশ নারী ক্রিকেট দল অবহেলিত থাকবে না, ক্রীড়া উপদেষ্টা। এই ছিল এখনকার মতো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।